ভালো মোমো খেলে গিফট, মোমো খেলে গিফট। এটা তো অভিনব জিনিস। এটা কি যাচ্ছে? এটা ডিম। একটা 200 টাকা পারচেস যদি করে কাস্টমার, সেখানে আমি একটা গিফট ফ্রি দিই। একটা 30 টাকাও যদি কাস্টমার আমার কাছে আসে, তাকে আমি জলের বোতল একটা 250 ফ্রি। একাই আসো হ্যাঁ একাই আছে। দোকানে এই বয়সে? হ্যাঁ একাই ঠিক আছে। তিনটেই টাকা দিতে হবে, আচ্ছা, আর একটা টাকা দিতে হবে না। পুর কিন্তু ঠাসা আর ভেতরটাও খুব সফট। বেকার মানুষ, কি করব নতুন একটা জিনিস কিছু করা যাক। মোমো খুব একটা পছন্দ না আমার, ফ্রাইড মোমোটা ভালো লাগে। খেও না, পছন্দ নয় যখন খেও না। না খেতে তো হবে যখন খাবারটা আছে। ভেটকিটা কি অরিজিনাল দেন? অরিজিনালি ভেটকি দেয়। বিনীত, বলো। বর্তমানে একটা ধামাকেদার মোমোর দোকানের খোঁজ পেয়েছি, যাবে কি আজকে? চলো। মোমো 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 খুব একটা ভালো লাগে না, তাও চলো চলো। আমার তো খাওয়াতে কোনো অরুচি নেই। না খাওয়াতে রুচি নেই, কিন্তু চলো 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 তাহলে যাওয়া আর যাক। কি আছে? হ্যাঁ চলো। আর শুধুমাত্র বলে রাখি, হুম বিভিন্ন ধরনের মোমো, ওই মোমো কলকাতাতে ওরকম আমি পাইনি। আচ্ছা। ভেটকি মাছের মোমো থেকে শুরু করে মটন মোমো, চিকেন মোমো, ডিফারেন্ট টাইপস এর মোমো। আরে সাবাস, দারুণ হবে। মোমোর খাজানা। আরে দারুণ দারুণ দারুণ। ফুটপাতের ওপর দোকান, ফুটপাতের উপর, সেটা কিরকম? চলো দেখা যাক। ফুটপাতের ওপর দোকান কিন্তু মোমোর খাজানা, চলো দেখা যাক। ভাবা যায় না। চলো। ঠিক আছে, আর সেখানে যাব। আর একটা জিনিস বলে রাখি, হুম। সেখানে আবার মোমো খেলে গিফট। মোমো খেলে গিফট আমরা পাবো? দেখা যাক গিয়ে। ঠিক আছে চলো না। তাহলে চলো, হ্যাঁ চলো। দর্শকদেরকেও বলি। একদম। তো আজকে আছি বর্ধমানে, আর আজকে আমরা যাব একটা মোমোর খাজানাতে। গিয়েই সেই দোকানটা আপনাদেরকে বলবো। দোকানটার নাম হলো ফুটপাত মোমো। তো সেই মোমোর দোকানে যাব, ওখানকার মোমো ট্রাই করবো, খেয়ে রিভিউটা আপনাদের জানাবো। সঙ্গে থাকুন। আর তার আগে যারা আমার চ্যানেল নতুন, তাদের জন্য আমি সৌম্য, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and press the bell icon to get more video. So stay tuned. তো ফুটপাত মোমোতে তো চলে এসেছি। প্রথমেই এখানকার ওনারকে পাকড়াও করে নিচ্ছি। আপনার নাম? আমার নাম নিতাই দাস। নিতাই দাস। এই দোকানের আইডিয়াটা কোত্থেকে এলো? আইডিয়াটা করতে গেলে মানে বেকার মানুষ, কি করব নতুন একটা জিনিস কিছু করা যাক। সব দেখছি বিরিয়ানি, পোলাও, সব দিকে দেখছি কি এমন, কিন্তু এই একটা আইটেমকে সবাই পিছিয়ে দিচ্ছে। মানে কোনো রকম দেখছি কোনো জায়গায় কিছু নেই। হ্যাঁ। একটা হচ্ছে বড় সড়ো জায়গায় যেতে হবে। তাই আমি ভাবলাম যে মোমোটাকে স্টার্টিং করি, দেখি কেমন কি রেসপন্স আছে। ছোট্ট একটা ছাতা নিয়ে শুরু করেছিলাম। আজকে 2 বছরে নিজে কার করেছি। 2 বছর হয়ে গেল। 2 বছর হয়ে গেল আর এই কার করেছি নতুন। তো ভালো এক্সপিরিয়েন্স, ভালো। বর্ধমানে তো অনেক ছোট 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 মোমোর দোকান আছে, মানে অলিতে গলিতে আছে। হ্যাঁ, গলিতে। তো পার্থক্য কি, মানে এত ভিড় কেন? মানে সন্ধ্যে থেকে আমি যতক্ষণ এসেছি লোক পিলপিল করছে ভিড়ে। এখনো শুরু হয়নি, পিলপিল এখন শুরু হচ্ছে। 7:30 পর দাঁড়ানোর জায়গাটাও থাকবে না। ব্যাপারটা হচ্ছে মোমো তো বিক্রি সবাই করছে, এক হচ্ছে কোয়ালিটির উপর অনেকজন আছে ধ্যান দেয় না, আমরা কোয়ালিটিকে প্রচণ্ড ধ্যান করি। তারপর হচ্ছে যে আমরা এখানকার অফার, প্রচুর রকম অফার দেওয়া হয়। যেমন একটা 30 টাকাও যদি কাস্টমার আমার কাছে আসে, তাকে আমি জলের বোতল একটা 250 ফ্রি। একটা 200 টাকা পারচেস যদি করে কাস্টমার, সেখানে আমি একটা গিফট ফ্রি দিই। গিফট দেন? আবার কি গিফট? ভ্যারাইটিস গিফট আছে, মোটা 200 এরকম দাম আছে। কি গিফট তার একটু দর্শকদের। তো আছে গিফট, যাই হোক, যেমন একটা কাপ থাকে, একটা মিল্টনের বোতল থাকে, ভালো। মোমো খেলে গিফট, মোমো খেলে গিফট, এটা তো অভিনব জিনিস। প্লাস বাই 3 get 1 ফ্রি। সব থেকে বড় চমক হচ্ছে বাই 3 get 1 ফ্রি। আচ্ছা, তিনটে মানে কি প্লেট? 3 প্লেট না, মানে যেমন 3টে ভেজ মোমো নিলে একটা ভেজ মোমো ফ্রি। বাবা। এরকম। আর এমনি এমনি প্লেটে কটা থাকে? 8 পিস করে থাকে। 8 পিস থাকে, তাহলে 3 পিসে একটা ফ্রি, মানে 4টে হয়ে গেল। হ্যাঁ 4টে, 3টেই টাকা দিতে হবে, আচ্ছা, আর একটা টাকা দিতে হবে না। অভিনব ব্যাপার। আর এই গিফটের এটা তো কনসেপ্টটা তো আমার পুরোপুরি নতুন লাগলো। গিফটের ব্যাপারটা হ্যাঁ। বলি, গিফটের ব্যাপারটা এটা হচ্ছে সবারই পার্সোনাল কিছু একটা ঘটনা থাকে। যেমন আমি একটা ছোট্ট একটা আউটলেট থেকে আজকে স্টার্ট করেছি, 2 বছর ভালো রেসপন্স পেয়েছি, মানুষের ভালোবাসা প্রচুর পেয়েছি, ফুটপাত মোমো প্রচুর ভালোবাসা হবে। তাই আমি নিজের প্রফিটের অংশ থেকে 25% আমি কাস্টমারকে শেয়ার করি। ওই গিফটটা সেইভাবে নিচ্ছি। লোকে ভাবছে কি করে দিচ্ছে, হাউ পসিবল না, সব কিছু হয় এই দুনিয়াতে, সব কিছু হয়, বাট কেউ করে কেউ করে না।
তার মধ্যে আমি একজনটা করছি, যাক ভালো লাগছে, মানুষকে দিতে পারছি একটা করে স্মৃতি, এটাই সবচেয়ে বড় কথা। সে গিফট 2 টাকার হোক বা 10 টাকার হোক, সেটা matter করে না। মটন মোমো, ভেটকি মোমো, এটা তো আমি অন্য কোথাও দেখিনি বর্ধমানে। এই বর্ধমানে এটার জন্যই সবচেয়ে বড় হচ্ছে মোমো বহু জায়গায় খুলছে, বাট এই ইউনিক আমাকে একটা জিনিস বলুন, মানে অনেস্টলি, এটা দর্শকদের জন্য অনেস্টলি আমি জিজ্ঞেস করবো, কারণ যদি বাজে হয় তো আমরা বাজেই বলি, ভালো হয় তো ভালো বলি। হ্যাঁ। ভেটকিটা কি অরিজিনাল দেন? অরিজিনালি ভেটকি দেয়, বুঝলেন তো, সবারই ব্যাপারটা আলাদা। আজকে দাম কম বলে এটা ডুপ্লিকেট হয়ে যায়, তাই তো? আর এটা 100-200 টাকা করে দেবো, আসবে কেউ মনে হয় ফুটপাতে? সেটাই। আজ এটা এসি রুমে করে দেবো, এটাই 200 টাকা, কেউ বলবে না, কেউ কথা তো এই মোমোটাকে এসিতে ভালো করে প্লেট সাজিয়ে দেবো, এটা কথা বলবে না। আজকে ফুটে আছে বলে 10টা কথা বলবে যে ডুপ্লিকেট। কোনো ডুপ্লিকেট নেই, অরিজিনাল নাম তৈরি করতে সময় লেগেছে, কোনো রকম ডুপ্লিসিটি চলে না এখানে। আর মটন কি মানে ছাড় দিয়ে তৈরি হয়? অরিজিনাল মটন? একদম অরিজিনাল মটন। যদি ইনকোয়ারি থাকে বর্ধমানবাসী বলছি, সামনে এবার কাকে কোন জায়গায় দেখাবো, সবাই বলে না এখানে ডুপ্লিকেট, বর্তমান করে ডুপ্লিকেট করতে গেছে। ঠিক আছে, ভালো দোকান থেকে নেওয়া হয়, কোনো রকম ভাবে এখানে নাম আছে এখানে চত্বরে, এমন জায়গাতে নেওয়া হয়, এর সবাই দেখেওছি আমি কোথা থেকে মাল নিই। বেশ, আমরা তাহলে খেয়ে রিভিউটা দেবো, সঙ্গে থাকবেন। আর যারা বলছেন যে আমাদের চ্যানেলের ভিডিও তাদের কাছে পৌঁছচ্ছে না, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন আর নোটিফিকেশনটাকে অল করে দিন, তাহলে আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে স্টে টিউন, আরেকটু অপেক্ষা। দোকানের ভিতর তো চলে এসেছি, প্রথমেই দেখে নেবো কি কি মোমো আছে, একটু দেখান তো। এটা কি মটন? হ্যাঁ। আচ্ছা, চিকেন, এটা চিকেন মোমো। তলাও চিকেন আছে, বাইরে থেকে তো দেখতে সবই এক। আর আর ভেটকিটা এখনো নিয়ে আসছে, ভেটকিটা আসছে। আচ্ছা, কেএফসিটা নিয়ে আসছে, এফসি আর ভেটকি আসছে। আর এগুলো কি সস আছে, কি চাটনি? এটা ধনেপাতা চাটনি, গ্রিন চাটনি, তাই তো? ধনেপাতা লঙ্কা। হ্যাঁ। আর এটা ওইটা টমেটোর, টমেটোর চাটনি। হ্যাঁ। শুধু টমেটো থাকে না আর কিছু না, থাকে? টমেটো থাকে, তিল থাকে, থাকে? তিল, তিল, টমেটো আর তিল। হ্যাঁ, আর শুকনো আচ্ছা। লঙ্কা। এটা কি রেডি হচ্ছে? স্যুপ? স্যুপ। মানে মোমোর সাথে খাওয়ার জন্য? হ্যাঁ, এটা কি যাচ্ছে? এটা ডিম। ডিম যাচ্ছে। আর কি কি গেল এর মধ্যে? এমনি স্যুপটার মধ্যে কি কি আছে? গাজর আছে, কর্নফ্লাওয়ার আছে, পন্স আছে, হ্যাঁ, গোলমরিচ আছে, বাঁধাকপি আছে, চিকেন আছে। মানে ভেজিটেবল আর চিকেন দিয়ে স্যুপটা হচ্ছে, তাই তো? হ্যাঁ। বর্ধমানের ফুটপাত মোমোতে রয়েছি, দোকানে এসে এত ভিড় চিন্তা করা যায় না, এরকম ভিড় আমি কোনো মোমোর দোকানে দেখিনি আজ পর্যন্ত। তো এসেই এক ভাইকে পেয়ে গেছি। ভাই, মোমো খাওয়া হয়ে গেছে, স্যুপ খাচ্ছ নাকি? হ্যাঁ, হ্যাঁ, রোজ খাও এখানে? রোজ নয়, মাঝে মাঝে। মাঝে মাঝে খাও? একাই আসো হ্যাঁ, একাই আছে। দোকানে এই বয়সে? হ্যাঁ, একাই ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। কি কি মোমো পছন্দ এখানে? চিকেন মোমো। চিকেন মোমো পছন্দ। ভাইও একজন ইউটিউবার, তো ভাইয়ের চ্যানেলও রয়েছে, একটু চ্যানেলটার নাম বলে দাও। লাভার বয় সম্রাট 27। ঠিক আছে ভাই, একাই খাক, ওকে আর ডিস্টার্ব করবো না, সঙ্গে থাকুন। আমরা তো আমাদের মোমো নিয়ে নিয়েছি, কম্বাইন করে নিয়েছি, ঠিক আছে, যে ভেটকি মোমো আর মটন মোমো একসাথে নিয়েছি। তো আমি প্রথমে একটু মটন মোমোটাই দেখাই, একটু কাছে আসতে বলবো। অলরেডি আমি একটা খেয়ে নিয়েছি, ঠিক আছে। পুর কিন্তু ঠাসা, পুর ঠাসা, একদম ঠাসা, আর ভেতরটাও খুব সফট। আর তার সাথে ওপরে যে কোটিংটা সেটাও কিন্তু বিশাল মোটা নয়, একদম পাতলার ওপর। তো আমি মোমোটা ভাঙলাম, আর তার সাথে এই গ্রিন চাটনি আর ওই টমেটো চাটনিটা দিয়েছে, সেটা একটু খাবো। একটু টমেটো চাটনিটাই নিই। টেরিফিক টেস্ট ভাই, মানে কোনো কথা হবে না, ঠিক আছে, টেরিফিক টেস্ট, আমার দারুণ লাগলো। আমি ভেটকি মোমোটাও একটুখানি ভেঙে দেখাই। এটা মাছের মোমো আছে, ঠিক আছে, দেখুন পুর, যথেষ্ট পুর রয়েছে। তো আমি এটা একটু খাই, ওপর থেকে মশলাও ছড়িয়ে দিয়েছে। একটু অন্যরকম টেস্ট, কিন্তু বেশ ভালো লাগছে, দারুণ লাগছে, ঠিক আছে। আমি খেতে থাকি, আমি আর বেশি কথা বলবো না। আর এই যে আজকে আমরা বর্ধমানে শুট করছি, কখনো কলকাতায় করি, কখনো থাইল্যান্ড, কখনো হিমাচল প্রদেশ, কখনো উত্তরাখণ্ড। তো আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গার
লোকাল ফুড এক্সপ্লোর করি, বিভিন্ন জায়গার যেখানে এখানে যা যা দেখার জিনিস সেগুলো আপনাদেরকে দেখাই। তো আমরা কবে কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি, এক কথায় আমাদের হাঁড়ির সমস্ত খবর জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আমি এটা বলবো না যে মোমোর ভেতরটা বিশাল জুসি, যেটা অনেকেই মানে ভুলভালভাবে বলতে থাকে, সেটা আমি কখনোই বলবো না। কারণ জুসি মোমো খেতে গেলে নর্থ বেঙ্গল বা এই জায়গাগুলোর মোমো আমি দেখিয়েছি আগেও কীরকম জুসি হয়, তো সেরকম জুসি নয়, তবে খুব সুন্দর খেতে, খুব সুন্দর। আর এই রকম দাম, এত কিছু অফার ভাবা যায় না, ঠিক আছে? তো আমি খাই, এরপর খেয়ে বিনীত রিভিউ দেবে, সঙ্গে থাকুন। বিনীত, বলো। আমি তো খেয়ে দিলাম, হ্যাঁ, Review. সৌম্যদা যা খাবার খেয়েছে, এবার তুমি দাও। সৌম্যদা যা এবার রিভিউ দেওয়ার দিয়েছে, এবার আমি খাই, আমি রিভিউ দিই, আমার পার্সোনাল, ঠিক আছে? মোমো খুব একটা পছন্দ না আমার, ফ্রাইড মোমোটা ভালো তাহলে লাগে। খেও না, তাহলে খেও না, পছন্দ নয় যখন খেও না। না, খেতে তো হবে যখন খাবারটা আছে, এবার খেয়ে তাও টেস্ট করে বলি কিরকম। তো যাই হোক, সৌম্যদা তো সব দেখিয়ে দিয়েছে, আমি শুধু খেয়ে রিভিউটা দিই, আমার কিরকম লাগলো। কি মোমো খাচ্ছ আগে টেস্ট করেই বলো। এটা কি ভেটকি না মাটন? এটা মাটন, আচ্ছা, এটা মাটন, ঠিক আছে? যেটা আমি খেলাম সেটা মাটন। আর ভেটকিটা হচ্ছে নির্বাক ভেটকি। চলচ্চিত্র হচ্ছে না। এটা বলো। ভেটকি। তাহলে এইটা মাটন, যেটা আগে প্রথমে খেলাম, আর এইটা ভেটকি। ভাই তো- এখানে পিসি সরকারের ম্যাজিক দেখাতে কেউ আসেনি যে খুঁজে বার করতে হবে কোনটা না না, মাটন সেটা কোনটা না, ভেটকি। কোনটা ভেটকি কোনটা মাটন আমি সেটা বলছি না, কিন্তু আমার যেটা লাগলো, রিভিউটা দাও। রিভিউ হচ্ছে খুবই ভালো, কিন্তু সমাজের যেটা বলে যে জুসি না, কিন্তু আমার মনে হলো যে জুসি ঠিক বলবো না, কিন্তু আমার নর্মাল অ্যাভারেজ, ঠিক আছে? খুব ভালো, খুব ভালো সেরকম না, সত্যি একদম রিভিউ। তোমার তো মোমো খেতে পছন্দই না বললে, তাহলে তো তোমার মোমো ভালো লাগবে না, এটা নর্মাল কথা। হ্যাঁ, তো সেটাই বলছি যে এটা যদি ফ্রাইড মোমো হতো তো তাহলে কিছু আলাদা ব্যাপার হতো, ঠিক আছে? খেতে থাকি, আপনারা থাকুন সঙ্গে। মানে খেতে ছাড়বে না, কিন্তু এদিকে মোমো পছন্দ না। না, খাওয়ার কখনো না করতে হয়, ঠিক আছে? থাকুন, এইভাবেই চলুক, ঠিক আছে? ঠিক আছে, সঙ্গে থাকুন। খাওয়ার আগে আমাদের ট্যাগলাইনটা দর্শকদের বলো। হ্যাঁ, তো যাই হোক, আমাদের যাওয়ার আগে ট্যাগলাইনটা আরেকবার মনে করিয়ে দিই সবাইকে, গেট মি ফুড, মেক মাই মুড। ঠিক আছে, মুড হয়ে গেছে মুড তৈরি হয়েছে তোমার? মোটামুটি, আচ্ছা। পরের এপিসোডে আবার দেখা যাবে। তো বিনীত খাক, ঠিক আছে, ওর মোমো পছন্দ না তাও মোমো খেয়ে যাচ্ছে। তো আমি তো খেয়ে রিভিউ দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের এপিসোডে। খেয়ে রিভিউটা আপনাদের জানাবো। অত নিতে সামনে নাও, কাছে নাও, এর ওপরটা রাখো না, তাহলেই হবে, আপনাকে চিন্তা করতে হবে, ঠিক আছে? একদম ঠিক আছে।